নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবিধা হয়েছে আপনাদের সাথে চলে যাব বিস্তারিত খবরে। পহেলা বৈশাখের সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা নববর্ষের প্রথম দিনে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন বছরে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পয়লা বৈশাখ এবং আজকে শুভ নববর্ষ আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। এছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আছে। তো মা ত্রিপুরা সুন্দরীর কাছে এসছি, আজকে সস্ত্রীক এসছি, সে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং আমাদের ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সব দিকে সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই মার কাছে। উল্লেখ করা যেতে পারে 51 শক্তিপীঠের মধ্যে একটি হল উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির। সম্প্রতি প্রসাদ প্রকল্পের আওতায় 54 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনর্নির্মাণের জন্য তহবিল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মাণকৃত মন্দিরটির উদ্বোধন করতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মন্দিরটি উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে মন্দিরটি উদ্বোধনের জন্য একটি তারিখ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে গত মার্চ মাসে। মন্দিরের পবিত্রতার কথা বিবেচনা করে আমিষ জাতীয় জিনিসপত্রের বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মাণে একে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থান হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ত্রিপুরার সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে হয় হালখাতা পুজো। .com-এর এই যুগেও অর্থনীতির সঙ্গে সমাজ সংস্কৃতির এই অপূর্ব মেলবন্ধন সমৃদ্ধ করছে বাঙালি সংস্কৃতিকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের অন্যতম হল পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ বাংলা নববর্ষের দিন পালিত হয় পয়লা বৈশাখ। নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন ব্যবসায়ীরা। তার সঙ্গে লক্ষ্মী গণেশের পুজো করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা। পয়লা বৈশাখে হালখাতার পুজো করাতে ব্যবসায়ীরা ছুটে যান মন্দিরে। আগরতলা যেসব ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ ও লক্ষ্মী পূজার আয়োজন করেন, তারা স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দিরে হালখাতার পূজা দিয়ে নতুন বছরে নতুনভাবে ব্যবসার সূচনা করেন মঙ্গলবার। আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েও পূজা দিয়ে আসেন অনেকেই। তাই সকাল থেকে মন্দিরে লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। বর্ষার শুরুর সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেন, ওদের হালখাতা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়। আর আমাদের মায়েরা তাদের স্বামীর কল্যাণার্থে, স্বামীর এবং সংসারের মঙ্গলার্থে ওরা সকাল থেকেই টান টান করে ঠাকুর বাড়িতে ভিড় করে, যে সবার জন্য সবার জন্য জগৎ থেকে মুক্ত থাকে। আজকের দিনে আমাদের যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কেননা আজকে বাংলা নববর্ষ। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ দেবো, সারা বছর যাতে ভালোভাবে সব কাছে। তারপরে ভগবানের আশীর্বাদ আজকে দেওয়ার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। মাসের 13 পার্বণ তো, এর মধ্যে বৈশাখ মাস, এটা হলো সবচেয়ে আমরা বাঙালির প্রধান উৎসব। আজকে প্রথম দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসছে একটু ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। পরিবারের সবাই ভালোর জন্য, সারাটা বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে লাইন। মন্দিরের বাইরে লাইন ধরে বসেন
পুরোহিতরা। মন্দিরে পূজা দেওয়ার পর তাদের পছন্দের পুরোহিতের কাছে পূজা করিয়ে নতুন বছরের নতুন হাল খাতার যাত্রা শুরু করান ব্যবসায়ীরা। খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিত, আর এই খাতা ব্যবসায়ীর কাজে ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা। দোকানের খাতা নিয়েছি পূজা দেওয়ার জন্য, পূজা দিচ্ছি। দোকানের প্রথম দিনের শুরুটা করতেছি মা পূজা দিয়া খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। আজকের দিনটা আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি, যাতে সবাই সারা বছর এইভাবে আনন্দ উপভোগ করতে। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হাল খাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শতাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। এটা খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব, এবছরের একটা দিন। আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব। বর্তমানে ডিজিটালের এই যুগে অনেকটাই কমেছে হালখাতার জৌলুস। আগে হালখাতা পুজো উপলক্ষে বিভিন্ন দোকানে রীতিমতো উৎসবের আয়োজন হতো, এখন সেসব কমে গিয়েছে অনেকটাই, কারণ এখন বেশিরভাগ কাজই হয় মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে। হালখাতা বিক্রি আগের তুলনায় কিছুটা কমলেও আজও রীতি মেনে হালখাতার পুজো করেন বেশিরভাগ ব্যবসায়ী। মহা ধুমধামের সঙ্গে না হলেও ঐতিহ্য বজায় রাখতে হালখাতার পুজো করেন তারা। অর্থনীতির সঙ্গে সমাজ সংস্কৃতির এই অপূর্ব বন্ধন সমৃদ্ধ করছে বাঙালি সংস্কৃতিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোজন রসিক বাঙালি, খাদ্য রসিক বাঙালি, আর এই ক্ষেত্রে যদি উপলক্ষ হয় বাংলা নববর্ষ, তবে তো সোনায় সোহাগা। তাই তো পয়লা বৈশাখের দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মাছ মাংসের দোকানে। ভিড় ছিল মিষ্টির দোকানগুলিতেও। একদিকে জ্বালানি আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অপরদিকে মাছ মাংসের বাজার আগুন। এই দুয়ের মধ্যে নববর্ষ উদযাপন করল বাঙালি। কথায় বলে ভোজন রসিক বাঙালি, খেতে এবং খাওয়াতে তাদের জুড়ি নেই। বাঙালির রন্ধনশালায় সুঘ্রাণ ছড়ায় রকমারি পদ। আপন পদের পাশাপাশি অন্যদের পদকেও পাতে জায়গা করে দেয় সসম্মানে। আর তা যদি হয় বাংলা নববর্ষ, তবে তো সোনায় সোহাগা। নববর্ষে সবজির বাজার কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও মাছ মাংসের আগুন দামে পকেট ফাঁকা হয়ে গেছে অনেকেরই। একটু ভালো মন্দ খেতে গিয়ে 1,500 থেকে 2,000 টাকা খরচা করতে হয়েছে বাজারে। মঙ্গলবার পহেলা বৈশাখে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাজধানী আগরতলার প্রধান প্রধান বাজারগুলিতে। মহারাজগঞ্জ বাজার, ধলেশ্বর বাজার, লেক চৌমুহনী বাজার এবং তুলসীবতী বাজারে ভিড় ছিল সকাল থেকেই। পয়লা বৈশাখে মাছ মাংসের দাম বাড়তে পারে বলে রাজ্যের 21টি স্থানে ভর্তুকি মূল্যে 6,000 কিলো মাছ বিক্রির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিন্তু তাতেও হেরফের হয়নি বাজার দরে। পাঁঠার মাংস বিক্রি হয়েছে 1100 টাকা কিলো দরে, যেখানে দেশি মুরগির তুলনায় ব্রয়লারের মুরগির দাম ছিল তুলনামূলকভাবে কম। মাছের ক্ষেত্রে রুই কাতলা বিক্রি হয়েছে 500 টাকা কিলো দরে, যেখানে ইলিশ মাছ বিক্রি হয়েছে 1500 থেকে 1800 টাকা প্রতি কিলো দরে। ব্রয়লার 1 টাকা 150 টাকা গতবারের তুলনায় কি কমছে না একই ব্যবসা কিরকম? ব্যবসা আগের তুলনায় একটু খারাপ। ব্যবসা বাণিজ্য ওখানে ভালো না, বুঝবো ঘরে ওইটি 160 টাকা, দেশি 250, 700। দেখলাম এই মাছের দাম কিন্তু বেড়ে গেছে, বেড়ে গেলেও নতুন শাক আমাকে লাফানো, গায়ে জল পড়া, এখন ওদের উপর মাছের তো একদম একাকার করে দিয়েছে। বাঙালি মাছে মাঠে বাঙালি, এটা মাছ বাজারে এলে বোঝা যায়। সবজি বাজারেও সেই একই রকম কিন্নিদের বায়না থাকে, বাচ্চাদের থাকে এই খাবো। এই যে আয়োজন, এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন। বাংলার ঘরে ঘরে এই পার্ব। নববর্ষে ভুরি ভোজের শেষ পাতে দই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না বাঙালি রসনা।
তাই মঙ্গলবার সকাল থেকেই ভিড় ছিল রাজধানীর প্রধান প্রধান মিষ্টির দোকানগুলিতে। আমাদের একটা বছরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো, প্রতিদিনই তো খায়, তার জন্য আজকে একটু স্পেশাল। শুভ নববর্ষ ঠাকুরের জন্য মিষ্টি, দই মিষ্টি লাইন করে ভালো করে নেওয়া, তাই আজকে ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে দিনটা কাটাতে পারি। কোনো দাম টাম নাই, আগে ঘুরছি সব কিছু 2,30,000 টাকা চালা পাই, 200 টাকা কিছু করলো, 15 টাকা, 10 টাকা, আগে একটু বড় বললাম 10 টাকা। প্রতিবারে নববর্ষের সকালে বাজারে কিছুটা বেড়ে যায় মাছ মাংসের দাম, ব্যতিক্রম হয়নি এবারও। তবে নববর্ষের রসনা তৃপ্তির যাবতীয় আয়োজনে খামতি রাখে না বাঙালি। রসে বসে বাঙালি ছিল, আছে, থাকবে। এখানেই হয়তো পাওয়া যায় ধনী দরিদ্র সব বাঙালিকে এক পংক্তিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভ নববর্ষ।